السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সম্মুখে রমজানুল মুবারক মাসের মতো পবিত্র মাসকে এনে উপস্থিত করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দর্শক বৃন্দু, আমি আপনাদের সম্মুখে আজকের রমজানুল মুবারক সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আমাদের সম্মুখে এসে পড়েছে রমজানুল মুবারকের মাস, যেটা বহু অপেক্ষার পরে আমরা পেয়েছি। মুমিনের জন্য খুবই বড় অপেক্ষা রমজানুল মুবারকের মাস, কারণ এই মাসটা হচ্ছে রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাসকে পেয়ে মুমিনরা অত্যন্ত আনন্দিত হয়, খুশি হয়, যার কারণে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বহু আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা শাহরা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও। তারা কয়েক মাস আগে থেকে এই দোয়া পাঠ করতেন, তারা রমজান মাসের অপেক্ষায় থাকতেন। তো প্রত্যেকটি মুমিন রমজান মাসকে পেলে খুবই আনন্দিত, সৌভাগ্যবান তারা যারা এই মাসকে পায় এবং এই মাসকে পাওয়ার পর এই মাসের যে ফজিলত সেটাকে গ্রহণ করতে পারে। দুর্ভাগ্যবান তারা যারা এই মাসকে পায় না, তার চেয়ে অনেক বেশি দুর্ভাগ্যবান, হতভাগা তারা যারা এই মাসকে পায় কিন্তু এই মাসের যে বরকত, রহমত, এই মাসের যে ফজিলত তারা অর্জন করতে পারে না। এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি একবার মেম্বারে উঠছেন, এমতো অবস্থায় তিনি তিনবার আমিন বলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন কেন বললেন? তো তিনবারের মধ্যে একটি কারণ ছিল, এটা সংক্ষেপে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন আসলো, এসে তিনটি কথা বলল। তার মধ্যে একটি হচ্ছে যে জিবরিল আমিন বলল, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসকে পেল অতঃপর নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তো আমি আমিন বললাম। তো হতভাগা তারা যারা এই মাসকে পায় এবং অবহেলায় কাটায়। আমরা চেষ্টা করব এই মাসকে আমরা পেয়েছি, রহমত, বরকত, মাগফিরাত, যে এর ফজিলত আমরা যেন গ্রহণ করতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে চাইব এবং চেষ্টা করব এই মাসকে অবহেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করব। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছেন?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে, সওমকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বের লোকেদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে যে সিয়াম, সওম, রোজা আমাদের উপরে শুধু নয়, বরং আমাদের পূর্বের উম্মতের উপরেও ফরজ ছিল। যেমন জানা যায় যে দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন, একদিন ছাড়া একদিন তিনি সিয়াম পালন করতেন। দ্বিতীয় কথা পাওয়া গেল যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। তাহলে বোঝা গেল সিয়ামের মাধ্যম দিয়ে মুত্তাকি, পরহেজগার হওয়া যায়। কিভাবে? এর অনেকগুলো দিক রয়েছে। নাম্বার 1, আপনি সিয়াম থাকা অবস্থায় আপনি কোনো কিছু খান না। গোপনে চলে গেলেও আপনি কিছু খান না, পান করেন না। কারণ কারণ খুব পিপাসা লেগেছে, আপনি, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে একটু পানি পান করে নে, এখানে কেউ নেই, কেউ দেখতে পাবে না। তখন আপনি যদিও একটা ঠান্ডা পানির বোতল খুলে মুখে যদি দিতে যান, তখন ভাববেন যে এখানে কেউ নেই, ঠিক কথা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাকে দেখছেন। এই যে আল্লাহর ভয় আপনার মধ্যে আসলো, একেই বলে তাকওয়া। আর এই সিয়ামের মাধ্যম দিয়ে তাকওয়া অর্জন করা যায়, মুত্তাকি হওয়া যায়। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। সিয়াম বান্দা আমার জন্য রাখে, এর বদলা আমি নিজ হাতে দিয়ে থাকি, এর বদলা আমি নিজ হাতে দেবো। সো সিয়াম আমার জন্য এবং বদলা এর আমি নিজ হাতে দেবো। এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে যে আপনাকে সিয়ামের নেকি হিসাবে আল্লাহ আপনাকে কত দেবে আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আর আমার তো মনে হয় পার হওয়ার জন্য যতটা লাগবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ততটা দেবেন। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যতটা লাগবে ততটাই দেবেন। কারণ সিয়ামের মাধ্যম দিয়ে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, মুত্তাকি, পরহেজগার হওয়া যায়। যেখানে গোপনে কেউ নেই, আপনি খেয়ে ফেললে কেউ দেখতে পাবে না, তা সত্ত্বেও আপনি খান না। কারণ আপনি দেখছেন যে আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে দেখছে, কেউ দেখছে না তো কি হয়েছে। এই তাকওয়া, এই আল্লাহর ভয় আপনাকে সদা সর্বদা কায়েম রাখতে হবে। এটাই হচ্ছে সিয়ামের হিকমত। যে এই ভয় এখন আপনার হলো, এই ভয়টা যেন সদা সর্বদা আপনার মধ্যে থাকে। শুধু সিয়াম অবস্থায় না, অন্য অন্য নির্জনে আপনি অন্য গুনাহ করার সময়ও এটা ভাববেন যে এখানে আমি ব্যভিচার করব, মদ পান করব, এখানে গালিগালাজ করব, বা এমন কোন গুনাহ করব যেটা আল্লাহ হারাম করেছেন, এখানে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। এই যে তাকওয়া আপনি অর্জন করবেন, এই তাকওয়া, এই সিয়ামের হিকমত হচ্ছে তাকওয়া অর্জন করা। শুধু রোজার সময় তাকওয়া অর্জন করলেন আর অন্য সময় করলেন না, তাহলে সিয়ামের যে হিকমত সেটা কোনো লাভ আসলো না, কাজে আসলো না। আসুন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া যায় কিভাবে, আরো কয়েকটা দিক রয়েছে। তো এই দিকটা দেখার জন্য আরেকবার আসবো আমরা। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আবিধানিক অর্থ হচ্ছে সিয়াম অবস্থায় শুধু খাওয়া পান করা থেকে বিরত থাকা নয়, বরং সমস্ত নাফসানি খাহিসাত, নিজের মনমানি ইচ্ছা, যে কাজ আল্লাহ হারাম করেছেন, গালিগালাজ, ধোঁকা দেওয়া, বিভিন্ন সমস্ত ধরনের পাপ কাজ থেকে সিয়াম অবস্থায় নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। যদি আপনি মনে করেন যে আমি সিয়াম পালন করব, শুধু খাওয়া পান করা ছেড়ে দেবো, বাকি গালিগালাজ করব, মিথ্যা কথা বলবো, মানুষকে ধোঁকা দেবো, গীবত করব, চগলখড়ি করব, সিয়াম অবস্থায় এগুলো করব, তাহলে এই সিয়ামের কোনো দাম হলো না, শুধুমাত্র শুকিয়ে থাকা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না সিয়াম অবস্থায়, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই যে এই বান্দা খাওয়া পান করা থেকে নিজেকে বিরত রাখুক। তার মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, যে ব্যক্তি খাওয়া পান করা থেকে নিজেকে বিরত রাখলো, অতঃপর গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো না, তার সিয়ামের কোনো দাম নেই। অতঃপর শুধু খাওয়া পান করা থেকে নয়, বরং সম্পূর্ণ সিয়াম অবস্থায় সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, এরই নাম হচ্ছে সিয়াম। আর এই অভ্যাস যখন আপনার সারা দিন থাকবে, তাহলে আস্তে আস্তে গুনাহ থেকে দূরে থাকার একটা অভ্যাস
আপনার মধ্যে চলে আসবে। তো এইভাবে সিয়াম অবস্থায় তাকওয়া অর্জন করা যায়। আসুন, সিয়াম অবস্থায় আমরা অনেক সময় নেশাদার দ্রব্য অন্য সময় আমরা পান করে থাকি। সারা দিনের মধ্যে এমনও ব্যক্তি থাকেন 1 ঘন্টা 8 ঘন্টা না হলে সে তামাক, জর্দা, বিড়ি এইগুলো না খেয়ে তারা থাকতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে সিয়াম অবস্থায় কিন্তু তারা এগুলো খাচ্ছে না। তো এগুলো একটা অভ্যাস, গুনাহ থেকে দূরে আসা। আবার আমরা অনেক সময় কি করি, ইফতারির পরে গুনাহ করতে আরম্ভ করে দিই, মনে করি যে সিয়াম শেষ। যে সিয়াম শেষ হয়েছে, মনে রাখবেন রমজান মাস কিন্তু শেষ হয়নি। ওই কারণে আপনি চেষ্টা করবেন, যখন থেকে আপনি চাঁদ দেখা আরম্ভ করবেন, মুমিনের উচিত সদা সর্বদা গুনাহ থেকে দূরে থাকা। তারপরেও চাঁদ ওঠা থেকে নিয়ে সম্পূর্ণ মাস আমাকে চেষ্টা করতে হবে যে আমি সিয়াম পালন করব, বেশি বেশি নেকির কাজ করব, সম্পূর্ণ গুনাহ থেকে নিজেকে দূরে রাখবো। এই 1 মাস যদি আপনি অভ্যস্ত হতে পারেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি 12 মাস এই অভ্যাসে অভ্যাসিত হবেন, আর আপনি তাকওয়া, মুত্তাকি, পরহেজগার হতে পারবেন। তো এইভাবে তাকওয়া অর্জন করা যায়, এইভাবে মুত্তাকি হওয়া যায় সিয়ামের মাধ্যম দিয়ে। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হবে, রমজান মাসকে পাবে, সে অবশ্যই যেন সিয়াম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যে ব্যক্তি অসুস্থ হবে এবং যে সফরে থাকবে, সে অন্য দিনের সিয়াম পালন করে দেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সঙ্গে সহজটা করতে চান, আল্লাহ কঠিন আল্লাহ তোমাদের সঙ্গে করতে চান না। তো আপনি যদি সিয়ামকে, রমজান মাসকে যদি আপনি পান, অবশ্যই আপনি সিয়াম পালন করবেন। হ্যাঁ, থাকলো আপনার উপরে নামাজ ফরজ, আপনার উপরে সিয়াম ফরজ, আপনার উপরে নামাজ ফরজ, আপনার উপরে সিয়াম ফরজ, রোজা ফরজ। থাকলো কথা বাচ্চারা সিয়াম পালন করবে, কারণ বাচ্চারা সিয়াম পালন করলে এখন থেকে সে বড় হয়ে, যুবক হয়ে তার অসুবিধা হবে না, সিয়াম পালন করা সে অভ্যস্ত হয়ে যাবে। আসুন, দ্বিতীয় কথা যেটা বলা হলো, যে ব্যক্তি অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, সে অন্য দিনে সিয়াম আদায় করে দেবে। এখানে অসুস্থ 2 ধরনের হয়। নাম্বার 1, একটা হচ্ছে চিরস্থায়ী অসুস্থ, আর একটা হচ্ছে কিছুক্ষণের জন্য অসুস্থ। যারা কিছুক্ষণের জন্য অসুস্থ হবে, তারা এই রমজান থেকে নিয়ে আগের রমজান আসা পর্যন্ত তারা কাজা আদায় করে দেবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা চিরস্থায়ী অসুস্থ, তারা কি করবে, ফিদিয়া দেবে। একটা সিয়াম প্রতি সে প্রত্যেক দিন চাল ফিদিয়া দেবে। একটা সিয়াম প্রতি প্রত্যেক দিন সে রোজার বদলে চাল ফিদিয়া দেবে। তো আমরা অনেকেই কি করি, যারা চিরস্থায়ী অসুস্থ, আমরা বলি আমি সিয়াম পালন করতে পারবো না, কিন্তু ফিদিয়াও দেয় না। তো ফিদিয়া অবশ্যই দিতে হবে যদি আপনার সিয়াম পালন করার ক্ষমতা না থাকে, চিরস্থায়ী যদি আপনি অসুস্থ হন। থাকলো কথা, কিছু মানুষ কি করেন, বাহানা করেন। তো মনে রাখবেন, বাহানা করে আপনি মানুষের কাছ থেকে ফাঁকি দিতে পারেন আপনি কতটা অসুস্থ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই জানেন, তার কাছ থেকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আবার অনেকেই কি করেন, এই সব বাহানা দিয়ে, গ্যাসের বাহানা, মাথা ব্যথার বাহানা, এই ধরনের বাহানা দিয়ে সিয়াম থেকে দূরে থাকেন, এই ধরনের মাসের রহমত বরকত থেকে আপনি বিরত থাকেন। তো এই বাহানা আপনি করবেন না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন যে আপনি কতটা সত্যবাদী, কতটা মিথ্যাবাদী। থাকলো কথা, সফরেও যদি থাকেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমি অন্য সময় সিয়াম পালন করে দেবো, আপনি করতে পারেন। আবার সফর অবস্থায় সিয়াম পালন করতেও পারেন, এতে কোনো অসুবিধা নেই। আসুন, অনেক কি করি আমরা, অনেক মায়েরা কি করি, যুবতী মহিলাদেরকে সিয়াম পালন করতে দিই না, কারণ শরীর ভেঙে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। এগুলো খুব কাবিরা গুনাহ। আপনার উপরে যদি নামাজ ফরজ, তো আপনাকে সিয়াম পালন করতে হবে। হ্যাঁ, এমনটা ভাববেন না শরীর ভেঙে যাবে। আল্লাহর রহমত হবে, বরকত হবে, আপনার শরীরের রোগ দূর হয়ে যাবে। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই ইবাদতের মাধ্যমে আরো সুন্দর বানিয়ে দেবেন, চেহারা ভেঙে যাবে। এই কারণে অনেক মা কি করেন, বাস্তব কথা যেটা, সেটা হচ্ছে যে অনেক মায়েরা মেয়েদেরকে রোজা রাখতে দেন না, সিয়াম পালন করতে দেন না। এটা খুব খারাপ কাজ। রমজান মাস আসলে আমরা সবাই রোজা রাখার, সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, এই মাসের কত ফজিলত, রোজার কত ফজিলত রয়েছে। সর্বপ্রথম রমজান মাস আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজাকে খুলে দেন, রহমতের দরজাকে খুলে দেন, মাগফিরাতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, এবং জাহান্নামের দরজাকে
বন্ধ করে দেন অসুল সিলাতি শায়াতিন, এবং শয়তানদেরকে বেড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এই রোজার কত ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে, বিশ্বাস রাখবে, ওয়া ইহতিসাব, এবং ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের সমস্ত সাগিরা গুনাহকে ক্ষমা করে দেবেন, কাবিরাকেও ক্ষমা করে দেবেন যদি সে তাওবায়ে নাসুহা করে, খালিস তওবা করে। যে খালিস তওবা কি? হে আল্লাহ, সিয়াম আসছে, রমজান আসছে, আমি মদ পান করেছি, ব্যভিচার করেছি, কাবিরা গুনাহ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই সিয়ামের পর, এই সিয়াম রাখার পর থেকে, রমজানের পর থেকে আমি তওবা করছি, আল্লাহ জীবনে এই কাজ আমি দ্বিতীয়বার করব না। এই যদি আপনি তওবা করেন, খালিস তওবা, আল্লাহর কাছে যদি লজ্জিত হন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এইভাবে যদি আপনি খালিস তওবা করেন, তাহলে কাবিরা গুনাহকেও আল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইহতিসাব। ঈমান মানে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস কিভাবে? এইভাবে যে আপনি এমনটা ভাববেন না যে রোজা রাখি না, আল্লাহ ক্ষমা করবে করবে, না করবে না করবে, এমনটা আপনি ভাববেন না। যে আল্লাহ ক্ষমা করবে করবে, না করবে করবে, আপনি এমনটা ভাববেন না। যদি, এই যদি শব্দটা আপনি রাখবেন না। দ্বিতীয় এহতেসাব মানে এটাই যে আপনি সিয়াম পালন করবেন, সিয়ামের পর থেকে, রোজার পর থেকে ওই গুনাহটি আপনি আর করবেন না, এই চিন্তা ভাবনা আপনি রাখবেন। যদি মনে রাখবেন, যদি টিউবে লিক থাকে, আপনি যতই হাওয়া ভরেন হাওয়া বার হয়ে যাবে। তো ঠিক আপনার নিয়তে যদি লিক থাকে, মানুষ জানতে পারবে না, আল্লাহ জানতে পারছে। তো ইহতিসাব মানে আপনি এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে এরপরে আমি এই গুনাহগুলো করব না, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ৮টি দরজা আছে। সেই ৮টি দরজার মধ্য থেকে একটি দরজা এমন দরজা, যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ৮টি দরজা, ইউকালু লাহু আর-রায়্যান, একটি দরজা আছে যার নাম হচ্ছে আর-রায়্যান, লা ইয়াদখুলুনা মিনহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। অতঃপর সিয়ামের বহু ফজিলত রয়েছে, দুনিয়াবি ফজিলত রয়েছে। কি দুনিয়াবি ফজিলত? আপনার শারীরিক সুস্থতা, ডাক্তারদের পরামর্শ নেবেন, তারা অনেক সময় এই সিয়াম পালন করাকে খুব দামি জিনিস বলেছে। এমনকি তারাও অনেক সময় সিয়াম পালন করে তাওহীদ না, নেকির উদ্দেশ্যে না, নিজের শারীরিক সুস্থতার উদ্দেশ্যে। আসুন, সিয়াম পালন করা অবস্থায় আমরা কি করি? অনেক সময় মানুষের সঙ্গে আলফাল কথা বলে থাকি, অশ্লীল ভাষা ব্যবহার করে থাকি, মানুষের গীবত চগলখড়ি করে থাকি, এছাড়াও অনেক ধরনের খারাপ কাজ আমার দ্বারাই হয়ে যায়। তো এই সব কাজ থেকে আপনাকে নিজেকে বিরত রাখতে হবে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া করে, তুমি তাকে বলবে ইন্নী ইমরুউন সাইমুন, ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সে যেন বলে আমি রোজাদার ব্যক্তি। তো রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, গীবত চগলখড়ি করবেন না, বেশি বেশি চেষ্টা করবেন নেকি অবস্থায় থাকা। সিয়াম অবস্থায়, সিয়ামের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আরো একটা বলি, সিয়াম অবস্থায় আপনি সারাদিন যে কোনো সময় আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা কি করে থাকি? ইফতার রেখে ইফতারের সামনে দোয়া করি। আপনি সারাদিন কি করছিলেন? সারাদিন আপনি দোয়া করুন না। রোজা অবস্থায় দোয়া কবুল করা হয় বলা হয়েছে। ইফতারের আগে বসে শুধু দোয়া করবেন, এমনটা কেন করবেন? মানা করছি না আপনাকে, কিন্তু আপনি সারাদিন দোয়া করছেন না, প্রত্যেকদিন নির্দিষ্ট বানিয়ে নিচ্ছেন, ইফতার রেখে ইফতারের আগে দোয়া করছেন, এটা যেন একটা কেমন মতো। আপনি সারাদিন সিয়াম অবস্থায়, আপনি রোজার অবস্থায় আপনি দোয়া করতে থাকুন। এটা রোজার একটা ফজিলত যে সিয়াম অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। সিয়াম অবস্থায় পাপ কাজ থেকে বাঁচার কিছু উপায়, যেমন আপনি কি করবেন? বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন। এই তাসবিহ তাহলিল করলে আপনি কি হবে? অশ্লীল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন, যদি অবসর সময়ে থাকেন। এছাড়া যদি নিজের কাজ থাকে, নিজস্ব কাজে ব্যস্ত থাকবেন,
তাহলে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আড্ডা দেবেন না, একসঙ্গে বসে গল্প দেওয়ার চেষ্টা করবেন না। আর মনে রাখতে হবে, দ্বিতীয় উপায়, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত করলে এই ধরনের পাপ কাজ থেকে আপনি বেঁচে যাবেন। আর আরো একটা উত্তম কাজ হবে, যদি শুধু কোরআন তেলাওয়াত না করে আপনি কি করবেন, কোরআনের ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন, কোরআন তরজমা পড়ার চেষ্টা করবেন। কারণ সাধারণত আমরা রমজান মাসে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনে থাকি। তো এখানে আপনি কি করবেন, কোরআন তেলাওয়াতও করবেন, তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা পড়ুন। প্রত্যেক দিন রমজান মাসে আপনি এক পারা করে ব্যাখ্যা পড়ুন, তরজমা পড়ুন। সারা মাসে আপনি 30 পারা তরজমা ব্যাখ্যা পড়ুন। ইনশাআল্লাহ আপনি জীবনে অনেক কিছু লাভবান হবেন। আসুন, রমজান মাসে আমাদের জন্য রয়েছে তারাবির সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ইহতিসাবের সঙ্গে তারাবির সালাত আদায় করলো, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, সাগীরা গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করলো ঈশার জামাতের পর, অতঃপর সে ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো, সে যেন সারা রাত্রি নামাজ সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। আমাদের জন্য খুব বড় ফ্যাসিলিটি বা একটা সুযোগ যে রমজান মাসে আমরা তারাবি পড়তে পাচ্ছি। তারাবিটাই তাহাজ্জুদ, তাহাজ্জুদটাই তারাবি। আমরা কি করি, অন্য মাসে তাহাজ্জুদ পড়ার জন্য কিন্তু রাত্রের শেষ ভাগে আমাদের জন্য সুযোগ থাকে, কিন্তু সেটা খুব কষ্টকর। আর রমজান মাসে এটা একটা খুব সহজ জিনিস যে সেই ফজিলতটা আমরা, সেই ফজিলত নয় বরং তার চেয়ে বড় ফজিলত আমরা জামাত সহকারে তারাবির সালাতে আদায় করতে পারবো। আমরা কি করে থাকি, রমজান মাসে আইপিএল খেলা দেখি 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে, কিন্তু তারাবির সালাত আমাদের জন্য খুব ভারী মনে হয়। অথচ রাস্তায় বসে আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, হ্যাঁ, ক্লাবে বসে আইপিএল খেলা দেখছি, এগুলোতে আমাদের কষ্ট হয় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা তারাবির সালাত আমাদের পড়তে কষ্ট হয়। মনে রাখবেন, এই মাস কিন্তু খুব সৌভাগ্যবান মানুষেরা পায়। আপনি যদি এই মাসকে পেয়ে অবহেলায় কাটান, তাহলে আমি আপনি একজন হতভাগা। বরং সৌভাগ্যবান তারা যারা এই মাসকে পায়, এই মাসের ফজিলত, রহমত, বরকতকে গ্রহণ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই সম্পূর্ণ রমজানুল মুবারক মাসে সুস্থ শরীরে সিয়াম পালন করার তুমি তৌফিক দান করো। সম্পূর্ণ রমজানুল মুবারকের মাসে আমাদেরকে সুস্থ শরীরে তারাবির সালাত তুমি আদায় করার তৌফিক দান করো, লাইলাতুল কদর জাগরণ করার তৌফিক দান করো, এবং এই মাসে যত ফজিলত রয়েছে আমরা যেন অর্জন করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আমাদের সম্পূর্ণ মাসের ইবাদতকে আল্লাহ তুমি কবুল করো, এবং এই মাসের ইবাদতের মাধ্যম দিয়ে আমাদেরকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।